ভারতীয় জনতা পার্টি আইপিএফটি এবং আমাদের এই এখন ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যের জনজাতিদের যাতে বিকাশ হয় সবচেয়ে বড় জিনিস হলো শিক্ষা ব্যবস্থা। আমরা ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে। এই ত্রিপুরা রাজ্যের মতো জায়গা, পার্বত্য রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরার মতো জায়গায় জনজাতি ছাত্রছাত্রীদের একলব্য বিদ্যালয়, প্রায় 27টি একলব্য বিদ্যালয় প্রতিস্থাপনের জন্য আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে এই ত্রিপুরা রাজ্যকে উপহার দিয়েছে। জনজাতি এলাকায় শিক্ষার মানকে আরো উজ্জ্বল করার জন্য সেখানে আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্পে জনজাতি অংশের মানুষ যাতে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে পারে, গরিব ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে ইংরেজি মাধ্যমে, তার প্রয়াস আমাদের সরকার করেছে। আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। বিদ্যাজ্যোতি প্রকল্পে বিদ্যালয় প্রতিস্থাপনের ব্যবস্থা আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে বন্ধুগণ। আর আমরা দেখেছি 25 বছর ওই সিপিএম এর নেতারা বলতো যে ইংরেজি মাধ্যমে পড়ানো যাবে না, ছাত্রছাত্রীদের ক্লাস 8 পর্যন্ত ইংরেজি পড়ানো বন্ধ, নিষেধ করা হয়েছিল। আর ওই সিপিএম এর নেতা মন্ত্রী যারা হয়েছিল তাদের ছেলে মেয়েদের বড় বড় আগরতলাতে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনার ব্যবস্থা করত, কিন্তু গ্রামে জনজাতি এলাকায় পাহাড়ি এলাকায় সমস্ত সরকারি স্কুলে ক্লাস 8 পর্যন্ত শিক্ষার ব্যবস্থা, সেখানে ইংরেজি শিক্ষা যাবে না, ইংরেজি ব্যবস্থা, ইংরেজি শিক্ষার ব্যবস্থা সেখানে বন্ধ করা হয়েছিল। আমাদের সরকার, আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকারের মূল উদ্দেশ্য হলো প্রকৃত পক্ষে জনজাতিদের উন্নয়ন করা। তাই আমাদের বিভিন্ন ভাবে তাদেরকে সহায়তার ব্যবস্থা আমাদের ডাবল ইঞ্জিনের সরকার করেছে বন্ধুগণ। তাই আমরা জানি, আমরা বিশ্বাস করি যে আমাদের যে মূল মন্ত্র, যে আমাদের এই রাজ্যের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের মিলিতভাবে কাজ করতে হবে। তাই আজকে আইপিএফটি, বিজেপি এবং ত্রিপুরা মাথা সবাই মিলিত হয়ে আমরা সবাই একসাথে এই ত্রিপুরার উন্নয়ন চাই। সেই লক্ষ্যমাত্রাকে আজকে আমরা কাজে লাগাবো। তারা কিসের গ্যারান্টি দেবে? গ্যারান্টি যদি দিতে পারে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিতে পারে। আজকে গ্যারান্টি যদি দিতে পারে আমাদের মঞ্চে যারা অতিথিরা বসে রয়েছেন, সম্মানিত অতিথিরা যারা বসে রয়েছেন, তারা এই রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য উন্নত গ্যারান্টি দিতে পারেন। তাই বন্ধুগণ, আমি 19 এপ্রিল পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে আমরা সবাই মিলে আমরা আমাদের বিপ্লবটাকে মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য